পার্শ্ববর্তী দেশ থেকে আপনার অনেক পশু আসছে। শিল্পনগরীতে ইতিমধ্যে আপনার 4,75,000 পিস আপনার চামড়া আপনার ঢুকেছে। প্রত্যেক বছরই 20% আপনার লেসকাট প্লে কাটের জন্য আপনার নষ্ট হচ্ছে। আপনি বলছেন অদক্ষ শ্রমিক দিয়ে চামড়া প্রক্রিয়া করে লাখ লাখ পিস নষ্ট হয়েছে। আসলে কত পিস নষ্ট হয়েছে এক্স্যাক্টলি ইনফরমেশন দিলে ভালো হয় সংখ্যাটা। এটা আরেকটা হচ্ছে আপনি বলছেন এবার সারা দেশে 80 লাখ পিস লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে চামড়া, এবং ঢাকায় 10 লাখ পিস কোরবানি হয়েছে, কিন্তু সংগ্রহ কত হয়েছে ঢাকায় এটা একটু। ধন্যবাদ আপনাকে। আসলে যে প্রত্যেক বছর প্রায় আমরা দেখি যে ট্যানারি এন্ডে যে সময় আমাদের সব চামড়াগুলো আপনার আসে, সেখানে প্রায় 20% চামড়া কিন্তু আপনার লেস কাট এবং প্লে কাটের জন্য আপনার গুণগত মান নষ্ট হয়। তো এই বছর এটার বিকল্প নেই, কারণ হলো আমাদের কিন্তু আধুনিক স্লটার হাউস এখানে প্রতিষ্ঠিত হয়নি। তো এই কারণে দেখা যাচ্ছে যে আপনার আসলে প্রত্যেক বছরই 20% আপনার লেসকাট প্লে কাটের জন্য আপনার নষ্ট হচ্ছে। পাশাপাশি আরেকটি প্রশ্ন করেছেন যে ঢাকার চামড়া 10 লক্ষ পিস আপনার আমাদের চামড়া শিল্পনগরীতে ইতিমধ্যে আপনার 4,75,000 পিস আপনার চামড়া আপনার ঢুকেছে, এবং বাকি চামড়াগুলোর পোস্তা হাজারিবাগ সহ বিভিন্ন এলাকাতে আপনার লবণ দিয়ে রাখা হয়েছে, সেইগুলো কিন্তু আপনার আপনার যাচ্ছে সাভার চামড়া শিল্পনগরীতে। তো আমরা যেহেতু এখানে রেশনিং পদ্ধতিতে আমরা এবার আমরা উৎপাদনে যাব, কারণ আমাদের যে সিটিভি ধারণ ক্ষমতা সেটা কিন্তু আপনার কম, যার কারণে দেখা যাচ্ছে যে যাতে পলিউশন না হয় আমরা নদী দূষণ রক্ষার জন্য আমরা কিন্তু রেশনিংভাবে আমরা এইটাকে প্রোডাকশনে আমরা ধাপে ধাপে যাব, এবং এটা 3 থেকে 4 মাস পর্যন্ত আমরা এই চামড়াগুলো সংগ্রহ করে আমরা উৎপাদনে যাব। ধন্যবাদ। আমার নাম শাহিদ আহমেদ। আমি একটু জানতে চাই যে আপনারা যদি বলেন 7 দিন পরে পোস্তা সহ অন্যান্য আড়ত থেকে চামড়া কিনবেন, সেটা আমরা বলা যায় কি রবিবার বা সোমবার? হ্যাঁ জি, ইনশাল্লাহ আমরা মনে হয় যে শনিবার রোববার থেকে আমরা চামড়াগুলো সংগ্রহ শুরু করব, কারণ শনিবারে আমাদের বড় একটা হাট আছে শম্ভুগঞ্জ, আপনার পাকুটিয়া এবং কয়েকটি হাট আছে শনিবারে। যশোরের আপনার একটা হাট আছে, আমরা সেই চামড়াগুলো আমরা সংগ্রহ আপনার শুরু করব। একটা প্রশ্ন হয়ে গেছে, এবার দেশের তুলনামূলকভাবে কোরবানিটা কেমন হয়েছে, বেশি না কম হয়েছে, সারা দেশের প্রস্তুতটা কেমন? আর ওইদিকে যে আমরা যেটা দেখি যে সরকার লবণ দেওয়া চামড়ার দামটা নির্ধারণ করে দেয়, কিন্তু কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে না, যার কারণে আমরা যেটা দেখেছি যে পোস্তার চামড়ার দাম খুবই কম। শেষ মুহূর্তে কিন্তু ইরিগেশনটা আপনাদের উপরে আছে, যে মানে ট্যানারি মালিকরা চামড়াটা কম দামে কিনছে, অনেকে ফেলে দিচ্ছে, অনেকে লোকসান হচ্ছে। এই জিনিসের সমাধানটা কি? দেখুন, কোরবানির সংখ্যা আমরা এবার দেখেছি যে পার্শ্ববর্তী দেশ থেকে আপনার অনেক পশু আসছেন, যার কারণে পশু আপনার মোটামুটি সরবরাহ বেশি ছিল। তারপরও আমার মনে হয় যে এবছর আমাদের যে টার্গেট 1 কোটি, সেখান থেকে হয়তো 5 থেকে 10 লাখ কম হতে পারে, কারণ সেখানে আপনার অনেক আপনার খাসি এবং ছাগলের চামড়া আপনার নষ্ট হয়ে গেছে। এইটা আপনার মনে করেন যে এটার কারণ আপনার এইটার কম হওয়ার কারণ, এবং আপনার মোটামুটি গত বছরের মতোই হয়েছে, আপনার এবার কমও হয়নি বেশি হয়নি।